আজ থেকেই চেষ্টা করুন, মিথ্যা ছেড়ে দিন, গীবত ছেড়ে দিন, হারাম থেকে চোখ ফিরিয়ে নিন। রমজান মাস, এই মাস শুধু না খেয়ে থাকার নাম নয়, এই মাস হলো মানুষের হৃদয় বদলে যাওয়ার মাস। এই মাসে মানুষ তার গুনাহ থেকে ফিরে আসে, এই মাসে মানুষ আল্লাহর সামনে কাঁদে, এই মাসে আকাশের দরজা খুলে যায়, রহমত নেমে আসে, মাগফিরাত নেমে আসে। কিন্তু একটা ভয়ঙ্কর সত্য আছে, অনেক মানুষ রোজা রাখে, সারাদিন ক্ষুধা সহ্য করে, তৃষ্ণা সহ্য করে, কিন্তু দিনের শেষে তার রোজা থেকে সে পায় শুধু ক্ষুধা আর তৃষ্ণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা রেখে শুধু ক্ষুধা আর তৃষ্ণাই পায়। ভাবুন তো, সারাদিন কষ্ট করলেন কিন্তু আল্লাহর কাছে সেই রোজার মূল্যই রইল না। কেন এমন হয়? কারণ কিছু গুনাহ আছে যেগুলি রোজা ভাঙে না, কিন্তু রোজার সওয়াব ধ্বংস করে দেয়। আজ আমরা জানব রমজানে সেই 60টি ভয়ঙ্কর গুনাহ যেগুলি থেকে বাঁচা খুবই জরুরি। 1. মিথ্যা বলা। মিথ্যা একটা ছোট শব্দ, কিন্তু আল্লাহর কাছে এটা খুব বড় গুনাহ। রমজানে অনেক মানুষ রোজা রেখে সহজেই মিথ্যা বলে ফেলে, কখনো ব্যবসায়, কখনো কথাবার্তায়, কখনো নিজের স্বার্থের জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ ছাড়ে না, তার না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। ভাবুন, আমরা সারাদিন না খেয়ে থাকলাম, কিন্তু একটা মিথ্যার কারণে আমাদের রোজার মূল্য শেষ হয়ে গেল। 2. গীবাত করা বা পরনিন্দা করা। রমজানে একটা দৃশ্য খুব দেখা যায়, মানুষ রোজা রেখে বসে আছে আর অন্য মানুষের সমালোচনা করছে, কারো চরিত্র নিয়ে কথা বলছে, কারো ভুল নিয়ে হাসাহাসি করছে। কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা কি কেউ তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? গীবত ঠিক সেই রকম। ভাবুন, রমজানে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখছি, কিন্তু একই সময়ে আমাদের জিহ্বা অন্য মানুষের সম্মান নষ্ট করছে। 3. চোখের গুনাহ। আজকের যুগে সবচেয়ে বড় ফিতনা হলো মোবাইল ফোন। অনেক মানুষ রোজা রেখে ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে এমন জিনিস দেখে যা হারাম। কিন্তু মনে রাখতে হবে, শুধু পেট রোজা রাখে না, চোখও রোজা রাখে। চোখ যদি হারাম জিনিস দেখে, তাহলে সেই রোজার নূর ধীরে ধীরে হারিয়ে যায়। 4. ঝগড়া ও গালাগালি। রমজানে অনেক সময় মানুষ রাগ করে ফেলে, কেউ একটু কিছু বললেই ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ রোজাদারকে ঝগড়া করতে চায়, তাহলে সে বলবে, আমি রোজাদার। রমজান আমাদের ধৈর্য শেখায়, কিন্তু আমরা যদি রোজা রেখে মানুষকে গালি দিই, ঝগড়া করি, তাহলে সেই রোজার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। 5. হারাম উপার্জন। অনেক মানুষ রোজা রাখে, কিন্তু তার উপার্জন হারাম। ঘুষ, প্রতারণা, সুদ, এসব দিয়ে যদি জীবন চলে, তাহলে সেই রোজার বরকত কমে যায়। কারণ আল্লাহ পবিত্র, আর তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। 6. মানুষের হৃদয় ভেঙে দেওয়া। কখনো কখনো একটা কথাই মানুষের হৃদয় ভেঙে দেয়। রমজানে যদি আমরা কাউকে কষ্ট দিই, কারো সম্মান নষ্ট করি, কারো চোখে পানি এনে দিই, তাহলে আমাদের রোজার সৌন্দর্য হারিয়ে যায়। রমজান হলো মানুষকে ভালোবাসার মাস। 7. নামাজ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ভুল। অনেক মানুষ রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। ভাবুন, একজন মানুষ সারাদিন রোজা রাখলো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লো না, তাহলে কি সে ইবাদত পূর্ণ হবে? রোজা আর নামাজ দুটো আল্লাহর বড় ইবাদত। একটা রেখে আরেকটা ছেড়ে দিলে ইমানের সৌন্দর্য অসম্পূর্ণ হয়ে যায়। ভাই ও বোন, এই রমজান হয়তো আমাদের জীবনের শেষ রমজানও হতে পারে। আগামী বছর আমরা বেঁচে থাকবো কিনা জানি না, তাই এই রমজানকে শুধু ক্ষুধা আর তৃষ্ণার মাস বানাবেন না, এই রমজানকে বানান পরিবর্তনের মাস। নিজেকে প্রশ্ন করুন, আমার রোজা কি শুধু না খেয়ে থাকা, নাকি এটা আল্লাহর কাছে যাওয়ার পথ? আজ থেকেই চেষ্টা করুন, মিথ্যা ছেড়ে দিন, গীবত ছেড়ে দিন, হারাম থেকে চোখ ফিরিয়ে নিন, মানুষকে ভালোবাসুন আর আল্লাহর সামনে মাথা নত করুন। হয়তো আপনার একটি সত্যিকারের তাওবা আপনার পুরো জীবন বদলে দিতে পারে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।